নাও চাটা নাও। কি গো আজকে কি বেরোনোর নেই? নিশ্চিন্তে কাগজ পড়ছো? একটু বেলায় বেরোবো, ব্যবসার যা অবস্থা। মেয়ে তো বন্ধুদের সাথে ঘুরতে যাবে বলে আমার কাছে টাকা চাইছে। এই তো দিদি কিছুদিন আগে বন্ধুদের সাথে ঘুরতে গেল, আবার যাবে? আমার কাছে এখন টাকা নেই, ওসব ফালতু খরচাগুলো কমাতে হবে। বাপি একদম ঠিক কথা বলেছে। ও বাপি, আমার স্কুলের ব্যাগটা না ছিঁড়ে গেছে, আমাকে একটা ব্যাগ কিনে দেবে? সব সময় শুধু এটা দাও আর ওটা দাও। একটা ভালো পাত্র দেখে শম্পার বিয়েটা দিতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত। সন্ধ্যাকে এই ব্যাপারে একদিন আসতে বলেছি, ওর সন্ধানে একটা ভালো পাত্র আছে। একদম ঠিক বলেছে বাপি, দিদির বিয়েটা হয়ে গেলে খুব ভালো হয়। তুই যেটা করছিস সেটা কর, সব ব্যাপারে কথা বলা চাই। এই সন্ধ্যা কোনো ছেলের কথা বলেছে তোমাকে? হ্যাঁ, ওদেরই এক আত্মীয় ছেলে, ইঞ্জিনিয়ার ছেলেটা, ভালো চাকরি করে। শম্পাকেও তো তাহলে এ ব্যাপারে জানানো দরকার। আমি যা করব ওর ভালোর জন্যই করব, ওর ভবিষ্যতের কথাই ভেবে করব। এই নিয়ে তুমি কিছু চিন্তা করো। তোকে কতবার করে বলছি চল 2-1 দিনের জন্য কোথাও ঘুরে আসার প্ল্যান করি, তুই কোনো রেসপন্সই করছিস না আমার সাথে। সাথীকেও বললাম। শোন শম্পা, কোথাও 2-1 দিনের জন্য ঘুরতে গেলে টাকা লাগে, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, এটাই আসল সমস্যা। আচ্ছা ঠিক আছে, চল কোনো একটা জায়গায় বসে আমরা এই বিষয়ে কথা বলি। চল তাহলে। টাকার সমস্যা তো থাকবে, কিন্তু আমাদের তো এটা ওভারকাম করতে হবে না? সবই বুঝি। জানিস রনি, আমার সবসময় মনে হয় আমার কাছে অনেক টাকা থাকবে, সেই টাকা দিয়ে আমি লাইফটা একেবারে বিন্দাস করে কাটাবো। কিন্তু কি করব, সবই আমার কপাল। উচ্ছ্বাসা থাকা ভালো, কিন্তু বেশি লোভ লালসা থাকা ভালো নয়, এতে বিপদ বাড়ে। শোন, টাকার লোভ থাকলেই টাকা আসে, নইলে চলছে যেমন চলুক আর কি। আমার এক আত্মীয় আছে, আমার মামার ছেলে, মালটার প্রচুর টাকা। তাতে আমাদের কি? আমরা কি ওর টাকা এনজয় করতে পারবো নাকি? সেটা না, ওর পয়সায় কোথাও ঘুরে আসতে পারবো। তাহলে ডাক, একটু আলাপ করি, কোথাও ঘুরতে যাই। তাহলে এখানে একদিন থেকে মিট করে নেবো। কেন, তোর বাড়িতেই ডাক, তোর আত্মীয় বললি তো। না না, বাবা ওকে একদম পছন্দ করে না, বাইরে কোথাও ডেকে মিট করে নেবো। চল শম্পা, তাহলে এখন উঠি, বেশি দেরি হলে ঘরে আবার বাবা রাগারাগি করবে। বাবা কড়া শাসন, আমার বাড়িতে আবার এইসব প্রবলেম নেই। তাহলে চল আমরা যাই। চল, কি আর করি। কই সন্ধ্যা তো এখন এলো না দেখছি। আসবে যখন বলেছে নিশ্চয়ই আসবে। তো সেদিনকে রাস্তায় সন্ধ্যা যে পাত্রের কথা বলেছিল সে কি তাদের আত্মীয় হয়? তুমি তো তাই বলেছিলে। আরে সন্ধ্যা, এসো, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। বসো বসো। এই তোমার মেয়ে টুম্পা না, কত বড় হয়ে গেছে। বড় হব না, চিরকাল কি ছোটই থাকবো? ঠিক বলেছো, আমরা কি বড় হইনি? তাহলে তোমরাও তো সব একদিন ছোট ছিলে। আচ্ছা ঠিক আছে, বলছি নিখিলদা, সেদিন যে রাস্তায় কথাটা বলেছিলাম বৌদিকে বলেছেন? হ্যাঁ বলেছে। তা ছেলেটা কি তোমাদের আত্মীয় হয় না? আমার নিজের পিসির একমাত্র ছেলে, ইঞ্জিনিয়ার। রাজীব মামার কথা বলছো মা? হ্যাঁ রে। তাহলে তুমি তোমার পিস্তত ভাইকে নিয়ে একদিন এখানে চলে এসো। তাহলে শম্পাও সেদিন থাকবে, দুজন দুজনকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আর একদিন আসছি ওকে নিয়ে। আমিও আসবো তাহলে। কেমন আছো সন্ধ্যা পিসি? খুব ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাকই চলছে, এই তো পড়েই এলাম। একে চিনতে পারছো? না, ঠিক চিনতে পারলাম না। একদম ছোটবেলায় কত খেলাধুলা করেছো, কত মারপিট করেছো দুজনে। আমি ঠিক চিনেছি পম্পাকে। ও টুম্পা, এবার চিনেছি। ঠিক আছে, তোমরা এখন পাশের ঘরে গিয়ে একটু গল্প করো, আমরা একটু কাজের ব্যাপারে কথা বলে নিই। আয় টুম্পা, পাশের ঘরে চল চল। তাহলে নেক্সট রবিবার তুমি তোমার পিস্তত ভাইকে নিয়ে এখানে চলে এসো। ঠিক আছে নিখিলদা। আর এই দুজনের জন্য এখন থেকে পাত্র দেখা শুরু করি। তুই যাই বল রনি, তোর বন্ধু কিন্তু তোর থেকে অনেক স্মার্ট। স্মার্ট কিনা জানি না, তবে আমি আমার মতো।
আচ্ছা দেবুদা, তাহলে একদিন মাকে নিয়ে তোমার বাড়ি যাবো। দেখিস তোর বাবা যেন না জানতে পারে। উনি তো আমাদের আবার পছন্দই করে না। এর কারণ কি? ওর বাবা মনে করে আমাদের টাকা নাকি 2 নম্বরই। আচ্ছা তুমি বলো, টাকা কি 1 নম্বর 2 নম্বর হয়? এই বিষয়ে কিন্তু আমি তোমার সাথে একদম একমত। দেবুদা আজ আসছি গো, বাড়িতে একটু কাজ আছে। চল শম্পা, যাবি? আরে একটু বস না, ওই ঘুরতে যাওয়ার প্ল্যানটা তো এখনো ফাইনালি হলো না। রাইট, সম্পাং কিন্তু একদম ঠিক বলেছে। তাহলে তুই দেবুদার সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানটা নিয়ে কথা বল। আমি তাহলে আজকে একটু উঠি, একটু কাজ আছে। দেবুদা আসছি গো, ঠিক বাই। আছে, তাহলে তুই যা, দরকার হলে আমি তোর বন্ধুকে বাড়ি পৌঁছে দেবো। রনি কি ঘুরতে যাওয়ার ব্যাপারে তোমাকে কিছু বলেছে? ওই ফোনে হালকা আওয়াজ দিয়েছিল। ও হ্যাঁ, এই বিষয়ে আলোচনা করা যাক। কোথায় বসে? কোথায় যাবে? চলো না কোনো ভালো রেস্টুরেন্টে যাই একটু। হ্যাঁ চল। হ্যাঁ চলো। তুই তাহলে এখন কি করতে চাইছিস বল? এত ভালো পাত্র, তোকেও এত পছন্দ। উফ মা, তোমাকে আমি আগেও বলেছি আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আমি আগে রোজগার করি, স্বাবলম্বী হই, তারপর ভাববো। টাকা রোজগার করা অত সহজ রে? অনেক মেহনত করতে হয় তার জন্য। খুব তাড়াতাড়ি আমি তোমাকে অনেক টাকা রোজগার করে দেখাবো মা। তুমি বাবাকে বলে দিও আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। বাবা যেন সন্ধ্যাদিকে বলে দেয়। আমি একটু আসছি মা। এখন আবার কোথায় যাচ্ছিস? একটু তাড়াতাড়ি ফিরিস। আমার একটু ফিরতে লেট হবে মা। কোথায় যায়, কি যে করে। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোর বন্ধু, তাই তোর খারাপ কিছু চাই না। তোর ভালোর জন্যই কথাগুলো বললাম। শোন, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে আমার। দেবুদাকে সেদিন ডেকে তোর সাথে আলাপ করালাম, দেবুদার টাকাও কোথাও ঘুরে আসবো, ওর গাড়ি করে কোথাও যাব, সেই জন্য। আর তুই কি করলি? ওর সাথে মেলামেশা শুরু করে দিলি। দেখ, আমি কি করব না করব সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার ব্যাপার। তবে তোকে একটু সাবধান করে দিই, দেবুদার টাকা থাকতে পারে, তবে ছেলেটা ভালো না। দেখ, দেবুদাকে তোর থেকে ভালো আমি চিনি, কারণ দেবুদা আমার আত্মীয়। তাই তোকে দেবুদার সাথে মেলামেশা করার জন্য বারণ করে দিচ্ছি। দেখ, তোদের আত্মীয়, তোরা কি করবি না করবি এটা তোদের ব্যাপার। আমি কি করব সেটা আমার ব্যাপার। যাক গিয়ে, দেবুর সাথে আমার একটা জায়গায় দেখা করার প্ল্যান আছে, আমি আসছি। তুমি বোঝার চেষ্টা করো শম্পা, আগরওয়ালকে পটিয়ে দিতে পারলে না আমরা অনেক টাকা কামাতে পারবো। তুমি যা বলছো তা আমি করতে পারবো না। আরে, আমি তোমাকে ভালোবেসে যেটা করেছি ওটা কি সবার সাথে করা যায়? আরে ছাড়ো তো ওইসব ভালোবাসার কথা। তোমাকেও তো হাত খরচার জন্য অনেক টাকা দিয়েছি। আমার ভালো লাগছে না, আমি এক্ষুনি চলে যাব। সে কি, আগরওয়ালকে এখানে ডাকলাম তুমি চলে যাবে? প্লিজ সোনা, তুমি একটু বোঝার চেষ্টা করো। শোনো, আমি এখানে কাউকে এন্টারটেইন করতে পারবো না। শম্পা, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না, ব্যাপারটা জেনে রাখো। শম্পা, তোমার কি দশা করি তুমি দেখে নি। এই তাহলে কাল বিকালে ওখানে যাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ যাব। এই দেখ, ওটা সম্পাদি না? হ্যাঁ তো, দিদি এখানে কি করতে এসেছিল? এই বাড়িটা থেকে বেরোলো। এটা কি তোদের কোনো আত্মীয়র বাড়ি? না না, দিদির কেউ চেনা হতে পারে। এই যাবি ওই বাড়িটার ভেতরে? দূর, চিনি না শুনি না কার না কার বাড়ি। কারোর বাড়িতে কেউ যায় নাকি? চল তুই তোর বাড়ি যা, আমি আমার বাড়ি যাই। কিরে দিদি, তোর ফোনটা বাজছে, ধর। এই দিদি, ফোনটা তো বাজছে, ধর। এই তুই যা,
পাশে করে পড়তে বস। উফ, আমি তোকে ছেড়ে দেবো না দেবো। এসো বসো। জানতাম শম্পা তুমি আসবেই। হ্যাঁ গো, তোমাকে ছাড়া আর থাকতে পারলাম না। সত্যি? সত্যি দেবু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। দেবু, দেবু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি দেবু। তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আই অলসো লাভ ইউ শম্পা। তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে পারি দেবু। তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি। সত্যি দেবু। কি করছো? তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? তোর এত বড় সাহস? উপরে গিয়ে উপরে লোকেদের ব্ল্যাকমেল করিস? শেষ করে দেবো আমি। দেখ দেখ, আমি বদলা নিলাম। আমাকে আমাকে ব্ল্যাকমেল করা, আমি তোকে শেষ করে দিলাম। মরে গেছে, মরে গেছে ও। সন্ধ্যা ফোন করেছিল, ওর পিস্তত ভাইয়ের শম্পাকে খুব পছন্দ হয়েছে। তাহলে একটা দিন দেখে ওদের বিয়ের পাকা কথাটা সেরে ফেলো। কিরে শম্পা, তোর কি হয়েছে? কি হয়েছে মা? তোকে এরকম দেখাচ্ছে কেন? কিরে তোর কি হয়েছে মা, বল আমাকে।
কি হয়েছে বল মা, আমাকে বল, তোর কি হয়েছে মা? বল মা, কি হয়েছে? তুই কেন এমনি করছিস? বল আমাকে। শোনো, আমি এখানে কাউকে এন্টারটেইন করতে পারবো না। শম্পা, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না, ব্যাপারটা জেনে রাখো। হ্যালো, শোনো শম্পা, তোমার সাথে অনেক নোংরা নোংরা ছবি আমার তোলা আছে, সেগুলো তোমার আমার ঘনিষ্ঠ মুহূর্তে, সেগুলো সব কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। যদি তুমি আমার কথা শুনে চলো, আমার কথা মতন কাজ করো, তাহলে তোমার মান সম্মান থাকবে, না হলে কিন্তু তুমি সমাজের কাছে মুখ দেখাতে পারবে না। সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুই চিন্তা করিস না মা, তোর কোনো ভয় নেই, আমি আছি তো, যা করার আমি করছি। হ্যালো পুলিশ স্টেশন, আমি নিখিল বসু বলছি। আমার হাতে একটা মার্ডার হয়ে গেছে। আমি একজনকে গলায় ফাঁস লাগিয়ে মার্ডার করে দিয়েছি। 22 নম্বর রামকিঙ্কর লেনের ফার্স্ট ফ্লোরে বডিটা পড়ে আছে। আমি থানায় আসছি সারেন্ডার করতে। আমি আসছি স্যার। কিছু ভাবিস না, তোর সামনে ভবিষ্যৎ পড়ে আছে, চিন্তা করিস না, আমি আছি তো।